السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه أجمعين. أما بعد فقد قال الله سبحانه وتعالى في الكلام المجيد وفرقان الحميد بعد أعوذ بالله من الشيطان الرجيم وأذن في الناس بالحج يأتوك رجالا وعلى كل ضامن يأتين من كل فج عميق. ويقول الله سبحانه وتعالى الحج أشهر معلومات فمن فرض فيهن الحج فلا رفث ولا فسوق ولا جدال في الحج وما تفعلوا من خير يعلمه الله وتزودوا فإن خير الزاد التقوى واتقون يا أولي الألباب. ويقول النبي صلى الله عليه وسلم من حج لله فلم يرفث ولم يفسق رجع كيوم ولدته أمه أو كما قال عليه الصلاة والسلام. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من লিসানি ইয়াফকাহু কওলি। প্রিয় দর্শক, টিভিএন 24 এর নিয়মিত আয়োজন ইসলাম ও জীবন তারা দেখছেন, তাদের প্রত্যেককে আন্তরিক শুভেচ্ছা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি প্রসিদ্ধ হাদিস, যেটি মুত্তাফাকুন আলাইহি, সহিহ বুখারী সহিহ মুসলিমে উল্লেখ করেছেন যে বুনিয়াল ইসলাম আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া ইকামাস সালাহ ওয়া ইতাজ যাকাত ওয়াল হজ্জ ওয়া সাওম রমাদান মান ইসতাতা ইলাইহি সাবিলা। যে ইসলামের ভিত্তি, ইসলামের বুনিয়াদ, ইসলামের যেই পিলারগুলো দাঁড়ায় আছে সেটি পাঁচটি। একটু হলো ইমান, কালেমা শাহাদা, এই কথার উপর বিশ্বাস রাখা যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই এবং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের প্রিয় নবী, আল্লাহর বান্দা এবং মেসেঞ্জার, নবী এবং রসুল এবং বান্দা। নামাজ কায়েম করা, যাকাত আদায় করা, মানতব সমাধানে বছরে একবার রোজা রাখা এবং যাদের পক্ষে সম্ভব, যাদের অ্যাবিলিটি রয়েছে, তাদের সামর্থ্য রয়েছে, তাদের জন্য জীবনে একবার হজ পালন করা। ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি প্রসিদ্ধ কিতাব ইহয়া উলুমুদ্দিন কিতাবের মধ্যে উল্লেখ করেছেন যে হজের মাধ্যমে ইসলামের যে বুনিয়াদ, ইসলামের যে পিলার, সেটা কমপ্লিট হয়েছে। ইসলাম পরিপূর্ণ কমপ্লিট হয়েছে হজের মাধ্যমে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজ, উনি মদিনায় আসার পরে একবারই হজ করেছেন। হজ ফরজ হওয়ার পরে জীবনে একবারই হজ করেছেন, যেটাকে হজ্জাতুল বিদা বলা হয়, আমরা বলি ফিয়ারুল হজ, বিদায় হজ। এবং ওই 10ম হিজরিতে 9 জিলহজ আসরের সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরিল আলাইহিস সালামকে পাঠালেন এবং জিবরিল আলাইহিস সালাম এসে রাসূলের উপরে আয়াত নাযিল করলেন যে আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আজকে আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম, যে আপনার প্রতি যে দিন নাযিল করা হয়েছে, ইসলাম দিন ইসলাম, তা পরিপূর্ণ করা হলো। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, এবং আমার যে নিয়ামত তাকে আমি পরিপূর্ণ করে দিলাম। এবং ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, এবং ইসলামকে দিন হিসাবে আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়েছেন এবং রাজি হয়েছেন এই দিনকে ইসলামকে দিন হিসাবে মঞ্জুর করে নেওয়া। ইমাম গাজ্জালী বলেন যে এই আয়াতের মাধ্যমে পরিপূর্ণতা লাভ করেছে হজের মাধ্যমে ইসলাম। সুতরাং যে নাকি হজ পালন করবে, জীবনে যে আদায় করবে, তার সেই ইসলামিক যেই বুনিয়াদ সে তারা এই হজের মাধ্যমে আদায় করলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং ইব্রাহিম আলাইহিস সালাম, এই দুইজনের মধ্যে বাপ এবং সন্তান, কারণ হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান হযরত ইসমাইল, এবং সেই পরম্পরায়, সেই পরিবারে, সেই লিনেজের মধ্যে এসেছিলেন হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুরাইশ বনি ইসমাইল। ইব্রাহিম আলাইহিস সালাম হজের যেই রিচুয়ালগুলো আদায় করেছেন আনঅফিশিয়ালি, বাট অফিশিয়ালি এবং ইসলামিকের যে বর্তমানে আমরা যে আদায় করছি হজ, সেটা হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে শুরু হয়েছে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সামনে বলেছেন ইয়া আইয়ুহান নাস ইন্নাল্লাহ তাআলা কাদ ফারাযা আলাইকুমুল হজ্জ ফাহাজ্জু, যে আল্লাহ তাআলা তোমাদের জন্য ফরজ করেছেন হজ, সুতরাং তোমরা হজকে আদায় করো। তো আজকে যেহেতু আমরা মানতব হজের মাসগুলোতে আমরা অতিবাহিত করছি, আজকে আমরা আমাদের বিষয় নিয়ে আলোচনা করব হজ এবং তার করণীয় কি। অনেক ভাই বোনেরা হজে যাচ্ছেন এবং আমাদের টিভি প্রোগ্রাম রেগুলার দেখে থাকেন। আমরা তাদের উদ্দেশ্যে আজকে
আমাদের এই হজের যে করণীয়গুলো কিছু ঝড়ে আলোচনা করবো। আমরা বলেছিলাম আমরা কন্টিনিউ করবো, তা আজকে আমরা আলোচনা করবো হজ সংক্রান্ত কিছু বিষয় নিয়ে। হজরত ইব্রাহিম আলাইহিসসালাম কে আল্লাহ তাআলা হুকুম দিলেন, ওয়াদিন ফিন্নাস বিল হাজ্জি ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামিরিন ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। ও ইব্রাহিম, আপনি মানুষকে আহ্বান করেন এই ঘরের হজ আদায় করার জন্য। ওয়াদিন ফিন্নাস বিল হাজ্জি। তো ইব্রাহিম আসলাম বলেন, ইয়া আল্লাহ মা ইয়াবলুগু সাউতি, আমার এই আওয়াজকে কে পৌঁছায় দেবে, কিভাবে আমার আওয়াজ যাবে? পাহাড়ের মধ্যে চতুর্দিক থেকে পাথরের বড় বড় পাহাড়, কালো পাথরের পাহাড়, মরুভূমি এলাকা, পানি নাই, জনবন নাই, বিবাদিন গায়রে জি জারিন আইনতে বাইতিকাল মুহাররম, যেই বাইতুল্লাহর আশেপাশে কোনো আবাদ নেই, শস্য সমলতা নাই, কোনো ফল ফলাদি নেই, সেখানে কাকে আমি আহ্বান করব? মায়াবলুগু সাউতি। আল্লাহ সুবহানাহু বলেন, ওমা আনা আলাইয়া, এই দায়িত্বটা আমার, আপনি আহ্বান করুন, আমি আপনার এই আহ্বানকে প্রত্যেকের কাছে পৌঁছায় দেব। মুফাসসিররা বলেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন আওয়াজ করলেন, নামাজ আওয়াজ বলছেন, ইন্নাল্লাহ তাআলা আমারাকুম বিবাইতি হাজ্জ বিহাযাল বাইত, আল্লাহ তাআলা তোমাদের জন্য হজকে ফরজ করেছেন এই ঘরে আদায় করার জন্য, হুকুম দিয়েছেন আদায় করতে। আন তুসিবাকুম বিহাদিল জান্নাহ ওয়া তুজিরাকুম বিহাদিন নার বিহিন নার। উদ্দেশ্য কি? যে এই ঘরে হজের আদায় করার মাধ্যমে তোমরা জান্নাত অর্জন করবে এবং জাহান্নাম থেকে মুক্তি পাবে। তুসিবাকুম বিহিল জান্নাহ ওয়া তুজিরাকুম বিহিন নার, যে এই হজের মাধ্যমে তোমরা আদায় করবে, জান্নাত পাবে এবং এই হজের মাধ্যমে তোমরা জাহান্নাম থেকে মুক্তি পাবে। এবং উনি বললেন, ইয়াতুকা, আল্লাহ বললেন, ইয়াতুকা মিন কুল্লি ফাজ্জিন আমিক, যে প্রত্যেকটা লোক যারা হজ আদায় করতে আসবে তোমার কাছে, ইয়াতু উনি বলেন না, বলছেন ইয়াতুকা, তোমার কাছে যারা আসবে, মিন কুল্লি ফাজ্জিন আমিক। ফাজ্জি মানে হলো লো প্লেস, নিম্ন জায়গা থেকে। আমিক মানে হলো গভীর, যেই গভীর এবং দূর দূরান্ত থেকে। ইয়াতুকা, যারা পায়ে হেঁটে আসবে, যারা নাকি সাওয়ারিতে আসবে, প্লেনে আসবে, গাড়িতে আসবে, প্রত্যেকের জন্য আসবে, তারা হজ আদায় করবে, তোমার কাছে আসবে। এবং ইব্রাহিম আলাইহিস সালাম আহ্বান করার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেককে সওয়াব দান করবেন, প্রত্যেকের সওয়াবকে ইব্রাহিম আলাইহিস সালাম পাবেন। এই হলো হজের ইতিহাস, যে আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে আহ্বান করেছেন। মুফাসসিররা বলেন, যারা নাকি এই আহ্বানে সাড়া দিয়েছেন, প্রত্যেকেই যে যতবার সাড়া দিয়েছেন, যে যতবার আহ্বানে লাব্বাইক বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে হজ আদায় করার তৌফিক দান করবেন। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হজের ব্যাপারে একাধিক জায়গায়, অ্যাকর্ডিং টু মুফাসসির, তারা বলেন যে 8টি ভিন্ন ভিন্ন জায়গায় কোরআনের মধ্যে হজ সংক্রান্ত আলোচনা করেছেন। আল্লাহ যখন হুকুম দিয়েছেন নামাজের মধ্যে, আল্লাহ বলছেন আকিমুস সালাহ। যখন আল্লাহ তাআলা হুকুম দিয়েছেন যাকাত দেবে, বলছেন ওয়াতুজ যাকাহ। যখন হজের কথা নামাজের কথা বলেছেন কুতিবা আলাইকুমুস সিয়াম। তো আল্লাহ তাআলা আয়াতগুলো নাযিল করেছেন, হুকুম দিয়েছেন। কিন্তু হজের ব্যাপারে যখন আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ বলেছেন ওয়ালিল্লাহি আলান নাস, আল্লাহ তাআলা হজ করেছেন আল্লাহর জন্য। মান হাজ্জা লিল্লাহ, যে নাকি হজ আদায় করবে আল্লাহর জন্য। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই হজ সংক্রান্ত কোনো নামাজের ব্যাপারে কোনো সূরা নাযিল করেন নেই। এখানে কোনো সূরা নেই, সূরাতুস সালাহ, সূরাতুস সাওম, সূরাতুর রমাদান, সূরাতুস শাহাদা অথবা সূরাতুস যাকাত, এরকম সূরা নেই। কিন্তু হজ সংক্রান্ত একটি পরিপূর্ণ একটা সূরা নাযিল করেছেন, যে সূরার নাম হলো সূরাতুল হজ। এতে বোঝা যায় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে হজটা কত ইম্পর্টেন্ট। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন কোরআনে কারীমের মধ্যে, ওয়াতিমুল হাজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ ওয়ালিল্লাহি আলান নাস হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। আল্লাহ তোমাদের জন্য হজকে
ফরজ করেছেন তোমরা হজ এবং উমরাকে আদায় করো। হাদিস আসছে আল উমরাতু বাইনাল উমরা কাফারাতুন লিমা বাইনাহুমা, এক উমরার থেকে আরেক উমরার মধ্যেখানে যত গুনাহ হবে সব গুনাহ পরবর্তী উমরাটা মাধ্যমে গুনাহ মাফ হয়ে যাবে। মনে করেন আপনি গত বছর হজ করেছিলেন, আল্লাহ তৌফিক দিয়েছে এই বছর আবার হজ করছেন, এই দুই হজের মধ্যেখানে যত কবিরা গুনাহ সগীরা গুনাহ হবে হজ আদায়ের মাধ্যমে আপনার সমস্ত গুনাহ কাফারা হয়ে যাবে। সুবহানাল্লাহ, এই গুনার কাফারা হজের মাধ্যমে হয়ে যাবে এবং হজের কারণে সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দেবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান হাজ্জা লিল্লাহ ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক রাজাআকা ইয়াউমি ওয়ালাদাতহু উম্মু, যে অনলি ফর আল্লাহ, শুধু আল্লাহর জন্য হজ আদায় করবে এবং সেখানে কোনো অন্যায় কাজ, কোনো ফিসকে ফুজুরি, কোনো ঝগড়া ফাসাদ করবে না, মানুষের হককে নষ্ট করবে না, সুন্দরভাবে হজ আদায় করে আসবে, রাজাআকা ইয়াউমি ওয়ালাদাতহু উম্মু, সে নিউবর্ন বেবি, সদ্য প্রসূত একজন বেবি যেরকম কোনো গুনাহ নাই ঠিক এরকম নিষ্পাপ হয়ে সে হজের থেকে ফিরে আসবে। অন্যত্র রাসূল বলেছেন, আল হাজ্জ মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ, হজ মাবরুর তার কোনো রিওয়ার্ড নেই একমাত্র জান্নাত ছাড়া। অর্থাৎ যদি আল্লাহ তাআলা কোনো ব্যক্তির হজকে কবুল করেন তখন সরাসরি সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে সে জান্নাতে চলে যাবে। প্রিয় দর্শক, এই হজ একটি ফরজ কাজ, ইসলামের পঞ্চম ভিত্তি, এবং এই হজের মাধ্যমে মানুষ তার পরিপূর্ণ ঈমানকে পরিপূর্ণতা উপনীত করে এবং এই হজের মাধ্যমে মানুষ তার জিন্দিগির একটি ব্যাপক পরিবর্তন নিয়ে আসতে পারে। এবং সাধারণত দেখা যায় যারা হজ করে আসে তারা শারীরিকভাবে, তার মানসিকভাবে, আর্থিকভাবে সব দিক থেকে সাফল্য অর্জন করে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবিউ হাজ্জান উমরা, তোমরা বারবার হজ এবং উমরা আদায় করতে থাকো। যেরকম নাকি আগুন কাঠকে নিশ্চিন্ন করে দেয়, ঠিক তদ্রূপভাবে হজ মানুষের গুনাহকে নিশ্চিন্ন করে দেয়। উন্নত আসছে তোমরা যদি হজ আদায় করো তো এই হজের মাধ্যমে আল্লাহ তা তোমাদের এমন বরকত দান করবেন এটা তোমার বিয়ন্ড ইউর ইমাজিনেশন, তোমার চিন্তার বাইরে থাকবে। সুতরাং এই হজ যারা আদায় করতে যাচ্ছেন আল্লাহ তাদের প্রত্যেককে হজের মাবরুর দান করুন এবং এই হজের মাধ্যমে তারা যেন সত্যিকারের আল্লাহর আশেক হয়ে, বলছে যে তুমি যখন হজ আদায় করতে যাবে তখন তুমি আল্লাহর প্রেমিক হয়ে যাও, আর তুমি যখন হজের থেকে ফিরে আসবে তখন তুমি আল্লাহর প্রতি আল্লাহর মাহবুব হয়ে যাও, অর্থাৎ আল্লাহ যেন তোমাকে ভালোবাসে। এবং আমাদেরকে চিন্তা করতে আমি কোথায় যাচ্ছি, কোন ঘরের দিকে যাচ্ছি। আমি হজ করতে যাচ্ছি এমন এক মহান পবিত্র জায়গায়, স্থানে, যেখানে প্রতিটি স্টেপ, হাদিসে আসছে কোনো ব্যক্তি যখন তোয়াফ করে, তোয়াফের সময় যে এক একটা স্টেপ সে ফেলবে, এক একটা স্টেপের মাধ্যমে ৭০,০০০ সোয়াব সে দান লাভ করবে। ৭০,০০০ দারাজ সোয়াবান, সে ৭০,০০০ সোয়াব অর্জন করবে, ৭০,০০০ গুনাহ তার মাফ হয়ে যাবে এবং ৭০,০০০ দারাজাত, তার স্ট্যাটাস মর্যাদা বৃদ্ধি পাবে। And 70,000 sawab, reward Allah will give him. 70,000 sin Allah will forgive him, and 70,000 darajat elevate him. আল্লাহ তাকে এভাবে মর্যাদাশীল করবেন। কোনো ব্যক্তি যদি যখন সে হজে যাবে পায়ে দল হেঁটে যাবে, প্রতিটি স্টেপে আল্লাহ তাকে ৭০০টা সোয়াব দান করবেন। বলছে সোয়াবটা কিরকম? সাহাবারা বলছেন, রাসূল বলছেন সোয়াবটা হলো হারামের সোয়াব। যেমন একটি সোয়াব বাইতুল্লাহ থেকে একত্র নামাজ পড়লে সে ১,০০,০০০ নামাজের সোয়াব পাবে, ঠিক তদ্রূপে এক একটা স্টেপে সে ৭০০ গুণ সোয়াব পাবে। ৭০০কে ১,০০০-এ পরিণত করতে হবে, অর্থাৎ এক একবার এক এক স্টেপে ৭০,০০০ করে সে সোয়াব পেয়ে থাকবে। এত বড় জিনিস। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যখন সে হজের আসওয়াদের সামনে যাবে আর হজরত ইস্তিলাম করবে, চুমা দিবে হাজর আসওয়াদকে অথবা হাতের দ্বারা ইশারা করবে, তখন সেই হাজের ইশারার মাধ্যমে সে এই কথা আল ইয়ামিনু আল হাজরুল ইয়ামিনু ইয়াদুল্লাহ, হাজর আসওয়াদ হলো দুনিয়াতে আল্লাহর হাত। আল্লাহ তো আমরা কি আল্লাহর হাত বলতে পারবো না, কিন্তু আল্লাহর যে কুদরতি হাত, যে সে কেমন জানি আল্লাহর সাথে সে
আবদ্ধ হয়ে গেছে, আল্লাহর সাথে বাইন্ড হয়ে গেছে, সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুমের কাছে সে তাকে সুপুর্দ করে দিয়েছে। তো এই হজ আদায় করতে আমরা যাচ্ছি, এত গুরুত্বপূর্ণ একটি কাজ। কিন্তু দুঃখের বিষয় হলো, যেহেতু আমাদের জীবনে একবারই মানুষ হজ আদায় করে, বেশিরভাগ ক্ষেত্রে আল্লাহ যাদের তৌফিক দান করেছেন বছরে বছরে তারা যান, প্রতি বছর অনেকে যান। সাধারণত হজ মানুষের জীবনে একবারই আসে। এই হজের মাস্টার না জানার কারণে অনেক সময় হাজি সাহেব হজ করে আসেন, কিন্তু তার লেক অফ নলেজ, জ্ঞানের স্বল্পতা অথবা মাস্টার না জানার কারণে তার হজের যে টাকা, মেহনত, পরিশ্রম সে বৃথা যায়। এই জন্য আজকে আমরা কিছু আলোচনা করব যে হজ কত প্রকার এবং হজের সম্পর্কে আপনার যদি কোনো প্রশ্ন থাকে আপনারা 6463079828 ডাইরেক্ট ফোন করে অথবা QA@bn24.com প্রশ্ন লিখে পাঠাতে পারেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে হজ আদায় করেছেন, একবারই হজ আদায় করেছেন। কোন নবী হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি পর্যন্ত প্রত্যেকটা নবী বাইতুল্লাহতে এসে হজ আদায় করেছেন। তাদের যেই রিচুয়াল যেটা ছিল, সিস্টেম ছিল, সেভাবে হজ আদায় করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি মক্কায় ছিলেন, উনি প্রতি বছর হজ আদায় করতেন। আর যখন মদিনাতে আসলেন তখন একটি হজ, 4টি উমরা আদায় করেছিলেন। উমরাগুলো প্রথম সুলহ হুদায়বিয়ার সময় আসলেন, সেই উমরাটা আদায় করতে পারেননি, উনি কোরবানি করলেন, হাদিয়া পেশ করলেন। দ্বিতীয়ত 7ম হিজরিতে রাসূল প্রথমত মদিনা থাকা অবস্থায় প্রথমবার উমরা করলেন, এটাকে কনসিডার করা হয় দ্বিতীয়বার। তৃতীয়বার ফাতে মক্কার সময় রাসূলুল্লাহ উমরা করলেন। আর চতুর্থ উমরা করলেন হজ্জে কিরানের সাথে। রাসূলুল্লাহ যখন হজ করলেন তো হজ্জে কিরান আদায় করেছিলেন, যে একই ইহরামে উমরা এবং হজ উভয়টাকে আদায় করা, এটাকে হজ্জে কিরান বলা হয়। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই সিস্টেম হজ আদায় করেছে, সেটাকে হজ্জে কিরান। আমরা আজকে যে আলোচনা করবো সেটা হলো হজ প্রথমত 3 প্রকার: হজ্জে ইফরাদ, হজ্জে কিরান, হজ্জে তামাত্তু। হজ্জে ইফরাদ সাধারণত যারা নাকি মক্কাবাসী, যারা হেরেমের মধ্যে থেকে বসে যারা থাকে, যারা নাকি অবস্থান করেন, বসবাস করেন, তারা সাধারণত হজ্জে ইফরাদ আদায় করেন। অথবা যারা বদলি হজ আদায় করেন তারাও হজ্জে ইফরাদ আদায় করে থাকেন। অর্থাৎ এহরাম বাঁধবে, ওই এহরামে নিয়ত করবে, আল্লাহুম্মা ইন্নী উরিদুল হাজ্জা ফায়াসসিরহু লি তাকাব্বালহু মিন্নী। আল্লাহ, আমি হজের এহরামে আদায় করছি, নিয়ত করছি, আল্লাহ আপনি আমার হজকে সহজ করে দেন এবং কবুল করে নেন। এহরাম বাঁধবে, আর এহরামে পরে বাকি যেই আহকামাতগুলো আছে, ধাপে ধাপে যেটা আসবে আলোচনা করব, সেটা আদায় করবে। এবং তার এহরামে এই একই নিয়তে শুধু হজের নিয়ত করা, সেটাকে হজ্জে ইফরাদ বলে। আর দ্বিতীয় প্রকার হলো হজ্জে তামাত্তু। সাধারণত আমরা যারা বিদেশ থেকে বা বাইরে থেকে হজ করতে যাই, সাধারণত তারা প্রত্যেকে হজ্জে তামাত্তু করে। সেটা কি? একজন ব্যক্তি মিকাত পার হওয়ার পূর্বে সে নিয়ত করে যে আমি উমরার নিয়ত করছি। যখন সে বাইতুল্লাহর মাধ্যমে যে উমরায় তোয়াফ, সাই বাইনা সাফা ওয়াল মারওয়া এবং হল করে এহরামের মাধ্যমে হল করে শেষ করে ফেলেন, তখন তারপরে হজের আগ পর্যন্ত সে ফ্রি হয়ে যায়। ফামান তামাত্তা বিল উমরাতি আল হাজ্জি ফামাস্তাইসারা মিনাল হাজ। তার উমরা হয়ে গেল, সে ফ্রি হয়ে গেল, হালাল হয়ে গেল। ঠিক 8ম জিলহজ, 8 তারিখ জিলহজের থেকে সকালবেলার দিকে সে আবার আলাদাভাবে নিয়ত করবে, ইহরাম করবে, সেটা হলো হজের জন্য, সেটাকে হজের তামাত্তু বলে। আরেকটি হলো হজ্জে কিরান, অর্থাৎ প্রথমত একই সফরের মধ্যে উমরা এবং হজ আদায় করবে, কিন্তু উমরা আদায় করার কারণ পরে সে ফ্রি হয়ে যাবে ইহরাম থেকে, মুহররম থেকে। তার পরবর্তীতে আবার সে 8 তারিখ, 8 জিলহজ সে নিয়ত করবে, নিয়ত করে সে হজের পৃথকভাবে হজ আদায় করবে। তামাত্তা মানে হলো উপকৃত হওয়া, অর্থাৎ সে প্রথম উমরা করার মাধ্যমে সে বেনিফিট পেল, পরবর্তীতে আবার সে হজের মাধ্যমে সে বেনিফিট পেল, আল্লাহ সন্তুষ্ট অর্জন করতে পারলো, এটাকে হজে তামাত্তু বলে। আর 3 নম্বর হলো হজ্জে কিরান,
যে একই নিয়তে প্রথমত উমরা আদায় করবে এবং সে হালতে এহরামে থাকবে, অর্থাৎ এহরামে কাপড় এবং এহরামে যে নিয়ত করা সেটা থেকে সে মুক্ত হবে না আনটিল ফিনিশ হিজ হজ। সে পরিপূর্ণভাবে হজ আদায় করার পরে সে তার হজ থেকে ফ্রি হয়ে গেল। তো এই 3 প্রকার হজ রাসূলুল্লাহ উনি হজ করে আদায় করেছেন হজ্জে কেরান, এবং এটার মধ্যে বেশি সওয়াব, এটার মধ্যে বেশি কষ্ট, এবং এটার মধ্যে কঠিনও, এবং এটা আদায় করার মাধ্যমে সওয়াবও বেশি। বাকি আমরা যারা বিদেশ থেকে যাই, বিশেষ করে আমেরিকাতে যাই, বাংলাদেশ থেকে যাই, আমাদের বেশিরভাগ যারা হজ আদায় করেন তারা হজ্জে তামাত্তু আদায় করেন, অনেকে করেন হজ্জে কেরান, কিন্তু জটিল কঠিন হয়। কারণ কোনো সময় কোনো সময় 10 দিন 12 দিন, কোনো সময় 15 দিন বা 20 দিন পর্যন্ত হালতে এহরামে থাকতে হয়। এটা কষ্ট, কিন্তু সওয়াবও বেশি। তো প্রথমত আমাদের প্রথম জানতে হবে যে হজের কয়টা ফরজ রয়েছে, হজের কয়টা ওয়াজিব রয়েছে, হজের কতগুলো সুন্নত রয়েছে। আমার যদি একটি ফরজ অনাদায় থাকে, তাহলে আপনি অনেক পয়সা নষ্ট করেও, পয়সা দিও, কাফারা দিও, দম দিও, আপনি ওই হজটা পরিপূর্ণ হবে না। আপনাকে হজকে রিপিট করতে হবে। সুতরাং প্রথমে আমার জানতে হবে হজটা কি, এবং হজের মাসলা সম্পর্কে আমাকে অবগত হতে হবে। হজের অর্থ হইল নিয়ত করা, কজ করা। কোনো ব্যক্তি বাইতুল্লাহতে যে সে তার যে সিস্টেম, যে হজের যে আকামাত আরকানাত যেগুলো আছে, সেগুলো নিয়ত করাকে বলে হজ। আর শরীয়তে ভাষা লিটারেলি মিনিং ইজ স্পেসিফিক টাইম, নির্দিষ্ট কিছু সময়, নির্দিষ্ট স্থানে, নির্দিষ্ট কিছু আমলকে হজ বলে। আবার বলছি, স্পেসিফিক প্লেস, স্পেসিফিক টাইম, স্পেসিফিক সাম আমাল, সাম অ্যাক্টিভিটিসকে হজ বলে। কিছু নির্দিষ্ট দিনে, নির্দিষ্ট দিন মানে জিলহজ মাসের 8, 9, 10, 11, 12, 13 তারিখটা অপশনাল, কিন্তু এই 5টা দিন 8, 9, 10, 11, 12, এই 5টা দিনের যে অ্যাক্টিভিটিস, যে কার্যক্রম, হজের যে কার্যক্রম এই 5টা দিনের মধ্যে করতে হবে, এর বাইরে নয়। স্পেসিফিক টাইম, স্পেসিফিক প্লেস, নির্দিষ্ট কিছু স্থান, মক্কা মুকাররমা, তারপর তোর পূর্ব দিকে মিনা, তারপরে মুজদালেফা, আরাফা, এই 3টা জায়গায়, 4টা জায়গায় আপনার এই 5 দিনের মধ্যে কাজগুলোকে আদায় করা। আর সেখানে আদায় করার কাজগুলো কি? একটা হইলো এহরাম বাঁধা যে ফরজ, 2 নম্বর হইলো ওকুফে আরাফা, 9 জিলহজ মাসে 9 তারিখে আরাফাতের ময়দানে অবস্থান করা। আর 3 নম্বর ফরজ হইল তোয়াফে ইফাদ অথবা জিয়ারা। 10, 11, 12 এই 3 দিনে যে কোনো একদিন, 12 তারিখ জিলহজ মাসে 12 তারিখ সূর্য অস্তমিত হওয়ার আগে 3 দিনের মধ্যে তোয়াফে ইফাদা বাইতুল্লাহতে এসে হজের মৌসুমের মধ্যে এই 5 দিনের মধ্যে 3 দিনের মধ্যেই সে একটি তোয়াফ আদায় করতে হবে, এবং তার সাথে সাফা মারোয়া সাই আদায় করতে হবে। তাহলে তার হজটা ফরজ আদায় হয়ে গেল। কোনো ব্যক্তি যদি আরাফাতের ময়দানে জিলহজ মাসের 9 তারিখে আরাফাতের ময়দানে অবস্থান না করে, আল হজ আল ওকুফুল আরাফা, আল হজ আল আরাফা, রাসূলুল্লাহ বলেছেন হজটা হলো আরাফা, অর্থাৎ আরাফাতের ময়দানে অবস্থান করাকে হজ বলা হয়। অনেকেই যদি সারাদিনও বছরের 365 দিনের মধ্যে 364 দিন আরাফাত ময়দানে অবস্থান করে, কিন্তু হজের দিন আরাফাতের ময়দানে অবস্থান করলো না, এর মাধ্যমে তার হজ আদায় হবে না। আরাফাতের দিন অর্থাৎ 9 জিলহজ সূর্য ঢলে যাওয়ার পর থেকে নিয়ে, জাওয়ালের পর থেকে নিয়ে মাগরিবের আগ পর্যন্ত এই সময়ের যে কোনো মুহূর্তের মধ্যে আরাফাতের ময়দানে কিছুক্ষণ সময়ের জন্য হইলেও অবস্থান করাকে হজ বলে। সুতরাং আমরা জানতে পেরেছি যে হজের যে 3টা বুনিয়াদি ফরজ, এহরাম, ওকুফে আরাফা, তোয়াফে ইফাদা অথবা জিয়ারা, যেটি 10, 11, 12 এই 3 দিনের যে কোনো একটি সময় বাইতুল্লাহতে এসে আদায় করতে হবে। তাহলে এই 4টা জায়গায় মক্কা, মিনা, মুজদালেফা, আরাফা 5 দিন 8, 9, 10, 11, 12। আর কিছু স্পেসিফিক আমল যেটা আমরা বলেছি, প্রথমত এহরাম বাঁধা, মিকাত বাইতুল্লাহর হুদুদে হারামের আগে
যেই বর্ডার রয়েছে সেটাকে মিকাত বলা হয়। এই মিকাত এই বর্ডার ক্রস করার আগে আগে নির্দিষ্ট যে সীমারেখা রয়েছে তার পূর্বে প্রবেশ করার পূর্বে, হুদুদে হারামে পূর্বে প্রবেশ করার পূর্বে তাকে অবশ্যই এহরাম অবস্থায় থাকতে হবে। এখন এই এহরামটা কি জিনিস? এহরাম তিনটা জিনিসের নাম, একটা নিয়ত, তালবিয়া পরা এবং কাপড়, তার যে কাপড় যেটা আছে ছেলেদের জন্য বিশেষভাবে দুইটি সাদা চাদর, সাদা কাপড় সেলাইবিহীন সাদা চাদর পরা, এটাকে এহরাম বলে। আর এটা করতে হবে মিকাত পার হওয়ার পূর্বেই। কোনো ব্যক্তি যদি মিকাত পার হওয়ার পরে করে তাকে তাকে দম দিতে হবে। এই একটা প্রথম ফরজ, সেটা উমরার মধ্যেও ফরজ, হজের মধ্যেও ফরজ। উমরা যারা নাকি উমরার জন্য আপনারা যাচ্ছেন, প্রথমেই হজ তামাত্তু যারা করতে যাচ্ছেন তাদের প্রথমে এখানে বাইতুল্লাহতে ঢুকে প্রবেশ করার পূর্বে, জেদ্দা যাওয়ার আগেই, জেদ্দার প্রবেশ করার পূর্বে এয়ারপোর্টের আগে আমাদেরকে প্লেনের মধ্যে বলবে, নাও উই আর গোয়িং টু ক্রস মিকাত, প্লিজ প্রিপেয়ার ফর ইউর সেলফ। তো এই প্রিপারেশনটা আমার মিকাত যাওয়ার আগেই বাইতুল্লাহর যখন নাকি জেদ্দায় প্লেন ল্যান্ড করে, যারা জেদ্দামুখী হয়, মদিনা যদি যায় তার জন্য এহরামের জরুরিত নাই, যদি কেউ প্রথম মদিনামুখী হয় যে জেদ্দা থেকে সে মদিনা যাবে, তাহলে তার এহরামের কোনো বাধ্যবাধকতা নেই। যদি আপনি মক্কার আপনার ডেস্টিনেশন হয় প্রথমেই, তাহলে অবশ্যই আপনাকে মিকাত পার হওয়ার পূর্বে আপনার এহরামের অবস্থা থাকতে হবে। এখন আপনি যদি ইচ্ছা করেন যে আপনি এহরামের নিয়তটা ঘরের থেকেই, আমেরিকা থেকে অথবা বাংলাদেশ থেকে বা যে কোনো যে দেশ থেকে যাচ্ছেন সেখান থেকে নিয়ত করতে পারেন, সেখান থেকে আপনি এহরামের কাপড় পরতে পারেন। অথবা আপনি ঠিক প্লেনে যে দেশে ট্রানজিট হবে, সেটা দুবাই হোক, কাতার হোক, আমিরাত হোক, ইজিপ্ট হোক, যে কোনো যেই দেশে সেখান থেকে করতে পারেন। অথবা ঠিক মিকাত পার হওয়ার পূর্বে প্লেনের মধ্যে আপনি এহরামের কাপড়টা পরে 2 রাকাত নামাজ পড়তে হবে। যে 2 রাকাত নামাজের প্রথম রাকাতে কুল ইয়াল কাফিরুন, দ্বিতীয় রাকাতে কুল আল্লাহু আহাদ পরে আপনি নিয়ত করবেন যে আল্লাহ, আমি উমরার নিয়ত করছি, আল্লাহুম্মা ইন্নী উরিদুল উমরাহ ফায়াসসির হালি তাকাব্বাল মিন্নি, আল্লাহ আমি উমরা নিয়ত করছি, আপনি আমার উমরাকে সহজ করে দেন এবং কবুল করেন। এই নিয়ত করলেন একটা জরুরি কাজ, নিয়ত একটা উমরা ইহরামের মধ্যে। 2 নম্বর কাজ হলো তালবিয়া পড়া, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এই দোয়াটা অত্যন্ত জরুরি, অনেকেই মুখস্থ করতে পারেন না। প্রয়োজনে হাতে দেখে, হাতে লিখে, কোনো কাগজ মধ্যে লিখে আপনাকে এটা মুখস্থ করতে হবে। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এইটা পড়তে থাকতে হবে, প্রথমত 3 বার পড়বে। সুন্নত হলো যে যখন নিয়ত করবে, নিয়তের পরেই তালবিয়া পড়া। তাহলে আপনি নিয়ত আর তালবিয়ার মাধ্যমে আপনি হালতে এহরামের মধ্যে ঢুকে গেলেন। এখন আপনার অনেক কিছু যেগুলো আপনার জন্য এরা পূর্বে হালাল ছিল, এই হালাল বস্তুগুলো আপনার জন্য এখন হারাম হয়ে যাবে। অর্থাৎ যেমন মনে করেন কোনো সুগ্রান ব্যবহার করা, দাড়ি মোচ বা কোনো চুল টুল কাটা, নখ কাটা, এগুলো আপনার জন্য সব কিছু আপনার এই মুহূর্তে আপনার জন্য প্রহিবিটেড হয়ে যাবে। স্ত্রী চর্চা করা, কোনো ফাহেসা কথাবার্তা বলা, ঝগড়া ফাসাদ করা, এগুলো তো আগেও খারাপ, কিন্তু এই জিনিসটা এরম অবস্থা থাকা অবস্থার সাথে সাথে আপনার জন্য এগুলো সব অবৈধ হয়ে যাবে, নাজায়েজ হয়ে যাবে। তো আপনি হালতে এহরামে চলে গেলেন। এই প্রথম কাজ উমরার মধ্যে 4টি কাজ, প্রথমেই কাজ। তারপর আপনি তোয়াফ করতে গেলেন বাইতুল্লাহতে। বাইতুল্লাহতে তোয়াফ করতে গিয়ে প্রথম যখন আমি কন্টিনিউ করবো, আমাদের একটা প্রশ্ন এসেছে, প্রশ্নটা নিয়ে তারপর আমরা কন্টিনিউ করবো। জি প্রিয় দর্শক, যিনি লাইনে আছে প্রশ্ন বলুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার কাছে আমার একটা প্রশ্ন ছিল যে হযরত ইদ্রিস আলাইহিস সালাম, তার কি ইংলিশ নাম কি ইনক, এবং খিজির আলাইহিস সালাম কি একই ব্যক্তি, লাইক তিনজন কি একই ব্যক্তি? তাদের মধ্যে পার্থক্য আছে। রফিক ভাই, আওয়াজটা এবং বোঝা যাচ্ছে না। যে ব্যক্তির সাথে দেখা করেছিলেন এবং মেনশন করা হয়েছিল কাহাতে, তিনি কি ইদ্রিস আলাইহিস সালাম ছিলেন? আমরা কথা বুঝতে পারছি না, আপনারটা ক্লিয়ার হয়নি আওয়াজটি।
প্রিয় দর্শক, আপনি মুখের সামনে ফোনটা নিয়ে তারপরে কথা বলুন, জোরে বলুন একটু। হ্যাঁ, আমি প্রশ্ন ছিল যে হযরত ইদ্রিস সালাম এবং তার ইংলিশ নাম কি ইনক ছিল, এবং খিজির আলাইহিস সালাম কি তারা তিনজন কি একই ব্যক্তি, নাকি তাদের মধ্যে পার্থক্য আছে? এবং হযরত মুসা আলাইহিস সালাম যে ব্যক্তির সাথে দেখা করেছিলেন, যে কোরআনে মেনশন করা হয়েছে সূরা আল কাহাফে, তিনি কি হযরত ইদ্রিস সালাম ছিলেন নাকি খিজির আলাইহিস সালাম ছিলেন? প্রিয় দর্শক, আসলে দুঃখিত, আপনার আওয়াজটা আমার কাছে আমি যিনি সহকারী আমাকে যে সহযোগিতা করেছেন উনিও বুঝতে পারছেন না, হয়তো আমাদের কানেকশনের কারণে। আমরা দুঃখিত, আপনার প্রশ্নটা নিতে পারলাম না। ইনশাল্লাহ পরবর্তী আবার ক্লিয়ার হলে আওয়াজটি আমরা ফোনটা নিব। আমি খিজির এবং মুসা কি বুঝতে পারছি, কিন্তু কি পরিপূর্ণভাবে বুঝে আসে নাই, আমাদের সিস্টেমের মধ্যে সমস্যা হচ্ছে। তো দুঃখিত, আমরা অত্যন্ত দুঃখিত আপনার প্রশ্নটা না নিতে পেরে। রফিক ভাই, লাইনটা কি ক্লিয়ার করা যাবে? আচ্ছা, জি, দুঃখিত আমাদের প্রিয় দর্শক। আমরা আবার যদি পরবর্তী আবার ফোন করেন এবং ক্লিয়ার লাইনটা করতে পারলে আমরা প্রশ্ন উত্তর দিতে পারবো। তো যেটা বলছিলাম, যে হজ্জে তামাত্তুর যে প্রথম যে হজ্জে যে ওমরা করবে, সেটি আপনি এহরাম করে গেলেন। এহরাম পরার পরে আপনি বাইতুল্লাহর সামনে আসলেন। বাইতুল্লাহ হাজরাতের সামনে থেকে নিয়ে, এখানে ম্যানদের জন্য দুইটা কাজ আছে, একটা ইস্তেবা, একটা রমল। ইস্তেবা মানে হলো যে এহরামে যে কাপড়টি আছে সেই কাপড়টি ডান কাঁধকে খালি করে বাম কাঁধে লাগাই দেওয়া। অনেকেই এহরামের কাপড়টা কি করে, পরিপূর্ণভাবে প্রথম থেকেই এইভাবে পরে, যে ডান যে বাহু আছে বা ডান যে শোল্ডার আছে সেটাকে ওপেন রাখে। সেটা ওপেন রাখতে হবে যখন নাকি আপনি বাইতুল্লাহর সামনে যাবেন এবং ইস্তেলাম করবেন হাজরা আসওয়াদকে, হয় সেটা চুমা দিয়ে হোক অথবা দূরের থেকে ইশারা করা হোক। ঠিক তার পূর্বে মুহূর্তে আপনি আপনার যে এহরামি কাপড় আছে সেটাকে বগল দাবা করে ডান দিক থেকে নিয়ে বাম দিকে কভার করবেন, এবং এটাকে বলা হয় ইজতেবা, আলিফ দাদ বা আলিফ আইন, ইজতেবা। আর এরপর থেকে প্রথম 7 চক্করে একটা তোয়াফ হয়। প্রথম 3 চক্করে পুরুষদের জন্য রমল করতে হবে, একটু জোরে জোরে হাঁটতে হবে প্রথম 3 চক্করে। তারপরে বাকি যে 4 চক্কর সেটাকে নর্মালি হাঁটতে হবে, এটাকে রমল বলে। এটা শুধু পুরুষদের জন্য। এই দুইটা সুন্নত, ইস্তেবা এবং রমল, তোয়াফের মধ্যে যারা কি ওমরা করবেন। আপনার ওমরা হয় 7টা চক্কর হলো, 7টা চক্করের মধ্যে 8টা ইস্তেলাম হবে, 8টা চুমা হবে, কিস হবে হাজরা আসওয়াদকে লক্ষ্য করে। 7টা চক্কর দেওয়ার পরে আপনি 2 রাকাত নামাজ পড়তে হবে তোয়াফের শেষে, হাতিমে কাবার সামনে, মাকাম ইব্রাহিমের সামনে 2 রাকাত নামাজ পড়তে হবে। মাকাম ইব্রাহিমের সামনে 2 রাকাত নামাজ, এটা ওয়াজিব নামাজ। এই আদায় না করলে আপনার তোয়াফ আদায় হবে না। প্রথম রাকাতে কুল আল কাফিরুন, দ্বিতীয় রাকাতে কুল আল্লাহু আহাদ। আপনি 2 রাকাত নামাজ পড়ার পরে দোয়া করলেন, জমজমায় পানি পান করলেন, তারপরে চলে যাবেন সাফা মারোয়া সাই করার জন্য। সাফা থেকে মারোয়া, মারোয়া থেকে সাফা, প্রতিবার একবার এক জায়গায় যাওয়া, এটাকে একটা চক্কর, টোটাল 7 বার চক্কর দিতে হবে, অর্থাৎ 3.5। সাফা টু মারোয়া একটা, মারোয়া টু সাফা 2টা, সাফা টু মারোয়া 3টা, মারোয়া টু সাফা 4টা, এভাবে 7 বার চক্কর দিতে হবে। প্রতি চক্করে যখন গ্রিন লাইটটা আসবে তখন পুরুষের জন্য জোরে হাঁটবে, আর মহিলার জন্য কোনো দৌড়াদৌড়ি দরকার নাই, নর্মাল তার সে হাঁটবে। এরকম 7 বার চক্কর দিবে। তারপরে এখানে দোয়া করবে, দোয়া করে তারপর চতুর্থ যে কাজটি সেটা হলক বা তাকসির, চুল কেটে ফেলবে অথবা চুল মুন্ডায় ফেলবে। এই 4টা কাজের মাধ্যমে সে তার উমরাকে পরিপূর্ণ করে আদায় করলো। আমি আবার বলছি, এহরাম, তোয়াফ 2 নম্বর, 3 নম্বর সাই বাইনা সাফা ওয়াল মারওয়া, 4 নম্বর হলো তাকসির অথবা হলক। এই 4টা কাজ হয়ে গেল, সে তার উমরা থেকে খালি হয়ে গেল। তার একটি কাজ, উমরা একটি বড় কাজ, সে কাজটা সে আদায় করে ফেলল। এখন সে তার কাপড়কে নর্মাল কাপড় পরে খাওয়া দাওয়া, আতর ব্যবহার করা, চুল দাড়ি টাড়ি কাটা, যা কিছু করার নর্মাল জিন্দগিতে সে চলে আসলো। এবং হজ পর্যন্ত 8 জুলাই হজ পর্যন্ত সে নর্মালভাবে বাইতুল্লাহতে তোয়াফ করা, রেগুলার তোয়াফ করা, নামাজ পড়া, মদিনা মুনাওয়ারাতে চলাফেরা করা, জিয়ারা করা, বিভিন্ন জায়গায় যাওয়া, সব কিছুর জন্য বৈধ। এখন যখন 8 জিলহজ আসবে, রমজান হজের শুরু থেকে, সে তখন আবার পরবর্তীতে আদায় করবে। তার আগে আমরা একটা প্রশ্ন নিচ্ছি, প্রশ্ন নিয়ে আমরা আমাদের
মূল পর্বে আবার ফিরে আসবো। যে প্রিয় দর্শক লাইনে আছে, প্রশ্ন বলুন। সুন্নত নামাজের পরে কি মোনাজাত করা যায়? মোনাজাত, জি। আর দোয়া মুখুল ইবাদা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দোয়াটা হলো ইবাদতের মগজ। তো সুতরাং আপনি যে কোনো নামাজের পরে, সুন্নত হোক, ফরজ হোক, নফল হোক, ইন্ডিভিজুয়ালি যে কোনো নামাজ পরে আপনি দোয়া করবেন, এবং দোয়াটাই হলো নামাজের ইবাদতের মধ্যে মূল দোয়া করা। সুন্নতের পরেও করা যাবে, ফরজের পরেও করা যাবে, নফলের পরেও করা যাবে, ভিতর নামাজের পরেও করা যাবে, তাহাজ্জুদ নামাজ পরে করা যাবে, বরং দোয়া করাটা উত্তম। অ্যান্ড দোয়াটা কী ধরনের হবে, হাত তুলে হবে কিনা, হাত ছাড়া হবে কিনা, সেটা ভিন্ন কথা, কিন্তু প্রত্যেক নামাজের পরে দোয়া করা জরুরি, ওটা উচিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আর দোয়া ও মুখুল ইবাদা, দোয়াটা হইল ইবাদতের মূল মগজ। মানুষের মাথা যেরকম নাকি মগজটা, ব্রেনটা আসল মানুষকে পরিচালনা করে পুরো শরীর বডিকে, তদ্রূপে দোয়াটা হইল ইবাদতের মূল। জি, প্রিয় দর্শক লাইনে আছে, প্রশ্ন বলুন। হ্যালো, আসসালামু আলাইকুম হুজুর। আমি নমস্কার। হাবিব নর্থ থেকে বলছিলাম। আমার কোশ্চেনটা হচ্ছে যে হযরত ইদ্রিস আলাইহিস সালাম, তার ইংলিশ নাম কি ইনক, এবং কি খিজির আলাইহিস সালাম কি তিনজন কি একই ব্যক্তি, নাকি এদের মধ্যে কোনো পার্থক্য আছে? এবং হযরত মুসা আলাইহিস সালাম যে ব্যক্তির সাথে দেখা করেছিলেন, যে মেনশন করা হয়েছিল যে সূরা আল কাহাফে, তিনি কি হযরত ইদ্রিস আলাইহিস সালাম ছিলেন নাকি হযরত খিজির আলাইহিস সালাম ছিলেন? জি, হ্যাঁ, আমাদের প্রিয় দর্শক প্রশ্ন করেছেন যে হযরত খিজির এবং হযরত মুসা আলাইহিস সালাম ওনাদের মধ্যে অন্য কোনো ব্যক্তি ছিল কিনা, বা একই ব্যক্তি তিনজন কিনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা কাহাফের শেষের দিকে বলেছেন, পুরো বিরাট আলোচনা, ক্বালা লামা কুল্লাকা ইন্নাকা লান তাসতাতিয়া মাইয়া সাবরা ক্বালা ইন সালতুকা আন শাইইন বা'দা ফালা তুসাহিবনি ফাকাদ বালাগতা মিন লাদুন্নি উযরা ওয়া আম্মাল গুলাম ফাকানা আবাওয়াহু মুমিনাইনি ফাখাশিনা আন ইয়ারকুমা তুগনিনা কুফরা ফারাদনা ইউদ্দিলাহুমা রাব্বুহুমা খায়রাম মিন যাকাতা ওয়া আকরাবুর রাহমা ওয়া আম্মাল জিদারু ফাকানা লিগুলামাইনি ইয়াতীমাইনি ফিল মাদিনাতি ওয়া কানা তাহতাহু কানজুল লাহুমা ওয়া কানা আবুহুমা সালিহা। সূরা কাহাফের শেষের রুকুর 2 রাকাত যুলকারনাইনের আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত খিজির এবং হযরত মুসা আলাইহিস সালামের সম্পর্কে আলোচনা করেছেন, এবং সেখানে 3টি ইনসিডেন্টের ঘটনা আল্লাহ উল্লেখ করেছেন এই সূরার মধ্যে। এবং খিজির আলাইহিস সালাম একজন, ইনি কি আসলে নবী ছিলেন কিনা, বা উনি কি কোনো আল্লাহওয়ালা কিনা, সে নিয়ে প্রশ্ন রয়েছেন। অনেকে বলেন যে উনি নবী ছিলেন, অনেকে বলেন উনি একজন আল্লাহওয়ালা ছিলেন, আল্লাহর চুজেন, আল্লাহর পছন্দনীয় একজন ব্যক্তি ছিলেন। এবং হযরত খিজির এবং হযরত মুসা আলাইহিস সালামের মধ্যে যে কথোপকথন হয়েছে, যে 3টে বিষয় নিয়ে ওনাদের মধ্যে আর্গুমেন্ট হয়েছে, 3টা বিষয় সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেছেন। খিজির আলাইহিস সালামের কথা ডাইরেক্ট আল্লাহ কোরআনের মধ্যে বলেননি, কিন্তু হাদিসের মধ্যে এটার ব্যাখ্যা এসেছে, বুখারী মুসলিমের মধ্যে সহিহ রিওয়ায়াতের মধ্যে আসছেন যে ওয়া আম্মাল জিদারু ফাকানা লিগুলামাইন ওয়া আম্মাস সাইফাতু ফাকানা লিমাসাকিনি ফিল মাদিনাতি ওয়া কানা তাহতাহু কানজুল লাহুমা, যে নৌকাকে ছিদ্র করে দেওয়া, একটি গোলামকে হত্যা করা, এবং জিদার ওয়ালকে ঠিকঠাক করে দেওয়া, যে 3টা যে ইনসিডেন্ট হয়েছিল মুসা আলাইহিস সালাম যে করেছিলেন, মুসার সামনে যে হযরত খিজির আলাইহিস সালাম করেছিলেন, মুসা আলাইহিস সালাম প্রত্যেকবার প্রশ্ন করেছে আপনি কেন করলেন, তো উত্তর দেননি। শেষে যে উত্তর দিয়েছেন ওটা হযরত খিজির ছিলেন এবং মুসা আলাইহিস সালাম ছিলেন, এটাই কোরআনের মধ্যে। এবং কোরআনের মধ্যে খিজির আলাইহিস সালাম ইশারা কথা বলেছেন, ডাইরেক্টলি ইনডাইরেক্টলি বলেছেন, কিন্তু হাদিসের মধ্যে ডাইরেক্ট আল্লাহ সুবহানাহু হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খিজির আলাইহিস সালামের কথা উল্লেখ করেছেন। জি, আমরা আমাদের প্রোগ্রামের শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা উমরা পর্যন্ত এসেছি। হজের যে বাকি হাকামাতগুলো আগামী সপ্তাহে আলোচনা করব। আল্লাহ আমাদের সবাইকে, যারা হজে যাচ্ছেন, হজে যাওয়ার পূর্ব প্রস্তুতি হিসাবে যে জিনিসগুলো অত্যন্ত জরুরি, নিয়তকে সহি করা, আল্লাহর কাছে দোয়া করা, মানুষের হককে আদায় করে দেওয়া, এবং গুনাহ থেকে মুক্ত হওয়া, এবং মাসলা মাসাইল জেনে সুন্দরভাবে শরীয়ত মোতাবেক যেন হজ করতে পারি, সেই তৌফিক আল্লাহর কাছে চাওয়া, এগুলোর মাধ্যমে আমরা আমাদের হজকে পরিপূর্ণভাবে হজ্জে মবরুর হিসাবে আল্লাহর কাছ থেকে পেতে পারবো। এবং হজ্জে মবরুরের যে সওয়াব রয়েছে, জান্নাতুল ফেরদৌস, জান্নাতুল আলা মাকাম, সেই মাকাম অর্জন করতে পারবো। আল্লাহ আমাদের সবাইকে, যারাই হজের নিয়ত করেছেন, যারা যাচ্ছেন, যারা প্ল্যান করছেন, প্রত্যেকে হজ্জে মবরুর দান করুন এই আশা রেখে আজকের মতো ইসলাম জীবন শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে
বাঙালির কণ্ঠস্বর।